আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন জালি কাবাব। এই কাবাবটি নাস্তা হিসেবে কিংবা বিরিয়ানি বা পোলাওর সাথেও খেতে দারুণ লাগে। আমি চিকেন কাবাব তৈরির জন্য 2টি চিকেনের বুকের পিস নিয়েছি। এগুলো আমি ধুয়ে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ বুটের ডাল। ডালগুলো আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট সাইজের 2টি পাউরুটির পিস। আর পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আর সবগুলো উপকরণ আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ কাবাব মশলা। আমি এখানে কিনা কাবাব মশলাটা নিয়েছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে সবার আগে আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হলে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 8-10টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ মরিচগুলোকে আমি একটু লালচে করে মানে বেরেস্তার মতো করে ভেজে নিব। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা উপকরণগুলো আর ভাজা পেঁয়াজ মরিচগুলো। আর নিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি আর 1 মুঠো পুদিনা পাতা কুচি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে কচলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। কারো কাছে পুদিনা পাতার সেন্ট যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে এবার 2 হাতের তালুতে একটু তেল বা ঘি মাখিয়ে মিশ্রণটি থেকে অল্প করে নিব আর চেপে চেপে কাবাবে শেপ করে নিব। আমি এরকম সাইজের করে নিচ্ছি। আপনারা চাইলে বড় কিংবা আরেকটু ছোট সাইজও করতে পারেন। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে করে সংরক্ষণও করতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে কাবাবগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে সবগুলো কাবাব আমরা ভেজে নিব। আমি 2-3 বারে সবগুলো কাবাব ভেজে নিব। এভাবে প্রতিটা ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আমরা কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে যখন তখন ঝটপট এই কাবাবগুলো তৈরি করতে পারি। আর এই কাবাবগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। কাবাবগুলো দুপাশে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই কাবাবগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাই অনুরোধ করছি এই রেসিপিতে বাসায় একবার হলেও চিকেনের কাবাবটা ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।